হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি এই যে মাসিমণি, তারপরে ভাইয়ের বউ, এদেরকে গাড়িতে তুলতে যাচ্ছি। তো একদম একটুখানি আমাদের ঘর থেকে আমাদের হাই রোডটা একদম অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। তো বাজার দিয়ে ঘুরে গেলে অনেকটা সময় লাগে, তো লালবাড়ি দিয়ে ঘুরে গেলে একদম অল্প সময়, শুধু একটা মোড় আছে, সেই মোড়টা ঘুরলেই হয়ে যায়। তো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসতে প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। গাড়ি তো পাচ্ছিলাম না, গাড়ি আসছে তো এত ভিড় সকালের দিকে, জানো সবাই অফিস টাইমটায় গাড়িটা ভিড় হয়, সবাই অফিসে যায়। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাও বাসে উঠতে পারলো না। শেষমেশ একটা টোটো দেখলাম, কিন্তু টোটোটা এত ভাড়া বলছে, তো টোটোটায় উঠতে পারলো না। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রানিহাটির বাস দেখতে পেলাম, তো ওটাতেও তুলে দিয়েছি। ওখান থেকে আবার মানে কি বলবো, গাড়ি পাল্টে পাল্টে যেতে হবে, তো এক গাড়িতে যেতে পারবে না। এক গাড়িতে যেতে গেলে বাসে উঠতে পারছে না, সেই 11টার পর বাস খালি হবে। তো ততক্ষণ তো দাঁড়াতে পারবে না, গিয়ে রান্না বান্না করবে। মা তো আমার কাছে আছে, তো ওদেরকে দিয়ে এলাম। তো আজকেও থাকার মানে বৃষ্টি যদি হতো তাহলে আর এবেলা পাঠাতাম না, ওবেলায় পাঠাতাম। তো বিকালবেলা তো চলে যাবে বলছিল কালকে, শুধুমাত্র বৃষ্টির কারণে আমরা যেতে দিইনি। তো দেখো ঘর আমার ফাঁকা হয়ে গেছে, তবু মা আছে বলে অতটা কিছু মনে হচ্ছে না। তো মা চলে গেলে পুরো ঘরটা ফাঁকা হয়ে যাবে। তো দেখেছো তো, মা এলে তোমরা হয়তো দেখোনি। তো মা যখন এসে না 2-3 দিন থাকে, চলে যাওয়ার পর আমি ঘরে খুব কান্নাকাটি করি, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আর এখন যেহেতু মা আছে, আমার কাজেরও না অনেকটা চাপ কমে গেছে। মা তো আমার হাতে হাতে সবটাই করে দেয়। সকালে উঠে তো বাসি কাজ কিচ্ছু করতে হয় না, দালান ঘর সব মুছে রেখে দেয়, শুধুমাত্র আমার বেডরুমটা বাদ দিয়ে। তো আমরা শুয়ে থাকি বলে এই ঘরটা মুছে নেয়, বাকি সব ঘর মুছে নেয়। তো আজকেও তাই করেছে, সমস্ত ঘর দালান মুছে নিয়েছে। তো চাদরটা তো 2-3 দিন পাতা ছিল, লোকজন এসেছিলো, তো চাদরটা আজকে তুলে দিলাম। তো আজকে আর কাচবো না, আজকে অনেক কাচাকুচি করেছি, তো তাই মেলার জায়গা নেই, তো পাশের বাড়ি দড়িতে দিয়ে এসেছি। তো আজকে আর কাচবো না, দেখি। তো এই কয়েকটা দিন তো একদমই মানে কি বলবো, রোদ্দুর সেইভাবে দিচ্ছে না, আছে আছে বৃষ্টি হচ্ছে, সেই বর্ষাকালের মতো হয়ে গেছে। তো কি করব, কাচলে তো শুকনো দেবারও জ্বালা, বাইরে দিতে পারবো কিন্তু যখন বৃষ্টি আসবে তখন তো ঘরে আর মিলতে পারবো না। থাক এখন। আর বালিশের কভারগুলো ভাবছি বেলার দিকে কিছুটা শুকনো হয়ে গেলে, যেগুলো ভিজে মানে কেচে দিয়েছি সেগুলো কিছুটা শুকনো হয়ে গেলে বেলার দিকে বালিশের কভারগুলো কেচে দেবো, আর চাদরগুলো রেখে দেবো, এগুলো অন্য একদিন কাচবো। অনেক কাচাকুচি এখনও জড়ো হয়ে আছে, প্রায় 2-3 দিন ধরে কাচলে তারপরে হবে। একদিনে কাচলে কিন্তু হয়ে যায়, ঠিকমতো রোদ্দুর দিলে একদিনে কাচলে হয়ে যায়। যেহেতু রোদ্দুর সেইভাবে উঠছে না, বুঝে শুনে আমাকে কাচতে হচ্ছে। ঘরে যেরকমভাবে আর কি বৃষ্টি হলে যতটুকু ঘরে মেলার জায়গা পাবো সেই হিসাবেই আমাকে কাচতে হচ্ছে। তো যাই হোক, এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, ভালো করে সব বেড কভার পাল্টে নিলাম, আর যেগুলো সব ওপর থেকে পেরেছিলাম, তো এই যে ব্ল্যাঙ্কেট আর সব পেরেছিলাম নিচে পাতার জন্য, তো এইগুলো এখন তুলে দিচ্ছি, এগুলোর কাচবো না। যখন সেই শীতকাল আসবে গায়ে দেবার আগে তখন কেচে নেব। তাই এখন আর এগুলো কাচছি না, 1-2 দিন ব্যবহার করেছে বলে এখন আর কাচবো না। তো এখন এই চাপা দিয়ে ভালো করে গুছিয়ে আবার রেখে দেবো, যেখানে জিনিস সেখানে সব রেখে দিয়ে। আর এই যে ওপরটা একটু ঝাড়াঝুড়ি করে নিলাম, তাই জন্য এই যে আলমারিগুলো একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। ওপরটা ঝাড়লে না এই আলমারিটা অতটা নোংরা হয় না, কিন্তু শোকেসটা খুব নোংরা হয়। শোকেসটা তো সাদাটা বেশি আছে, তো সাদার ওপরে ধুলো পড়লে বেশি বোঝা যায়, তো এই শোকেসটা মুছতে হয় ওপরটা যখন পরিষ্কার করে। আর ওপরগুলোতে এই সেদিন মায়েরা আসার আগের দিন আমি সব পরিষ্কার করেছিলাম, তাও পরিষ্কার করছি। ঘর দালান তো নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অভ্যাস হয়ে গেছি। তো মায়ের ওখানে গেলে না আমার একটু সমস্যা হয়, যেহেতু মায়ের মাটির ঘর। তো আমার তো এখানে কোথাও মাটি নেই, মানে মাটিতে পা পড়ে না বললেই চলে, সবটাই প্লাস্টার করা। তো এমনি বালি কিচকিচ করলে না আমি একদম থাকতে পারি না। মায়ের ওখানে গেলে আমি দালানেও জুতো পরে ঘুরি, থাকতে পারি না আমি, আমার একদম অভ্যাস নেই তো মাটির ঘরে। তাই জন্য তো, তাই বলে কি মায়ের বাড়ি যাব না বলো? তো যাই, ওই 2-1 দিন থাকি, কোনো কোনো সময় সকালে গেলে বিকালে চলে আসা। এখন তো হাতের কাজ পুরোপুরি টোটাল বন্ধ হয়ে গেছে। তো ভেবেছিলাম যে নিয়ে আসবো, মাকে বলবো, মা যখন আসবে তখন নিয়ে আসার কথা ছিল, কিন্তু ওই যে আমার দাঁত তোলা হবে বলে এখন আর আনতে বললাম না। দাঁত তুলতে গেলে তো আমাকে এখন 1 সপ্তাহ রেস্ট নিতে হবে যতক্ষণ না সেলাই খুলছে, তাই আর এখন আনতে বলছি না। সমস্ত ঝামেলা ঝুট ঝামেলা যা আছে সব মিটে গেলে তারপরে আবার হাতের কাজ ডেলি রুটিন শুরু করবো আর কি। এখন ডেলি রুটিনই, যেহেতু ঘরের কাজগুলো
কাজগুলো আমার ডেলি যেগুলো রুটিন থাকে সেগুলো তো আমাকে করতে হবে। হাতের কাজটা বাদ দিয়ে আমার যে ডেলি প্রতিদিন সকালে রুটিন থাকে সেগুলো তো বাদ দিলে চলবে না, সেগুলো করতেই হবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার কত কাজ হয়ে গেল, এদিকে অনেক কাজ হয়ে গেছে। এখন এই টেবিলটা একটু অগোছালো হয়েছিল, তো ওরা ছিল না, ঘর দালান যেন সেই কী বলবো, দেখেছো মানুষজন আসলে তো কাজের শেষ থাকে না, তাই সবটুকুটা সমানভাবে গুছিয়ে রাখতে পারছিলাম না, কিছুটা হলেও অগোছালো হয়েছিল। তো ওরা চলে যাবার পর এখনও পর্যন্ত টিফিন করিনি। ঘর দালান যতক্ষণ না একদম টিপটপভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই, তাই ওদেরকে দিয়ে আসার পর থেকেই আমি ঘরের কাজে লেগে পড়েছি। তো এখন সমস্ত জায়গাটা পরিষ্কার করব, আমার যেমন ঘর দালান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেরকমভাবেই আবার করে নেব। একদম অগোছালো হয়ে গেছিলো, এখানে দুটো জড়ো করা, ওখানে জামা কাপড় জড়ো করা, কী অবস্থা হয়েছিল। আর এই টেবিলটা তো একটা দিনও পরিষ্কার ছিল না, মানে এটা সেটা টেবিলের ওপর রয়ে গিয়েছিলো, থাকতো আর কি। জলের বোতল তো গোছানো থাকতো না, ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তো দেখো আমি একা ব্যবহার করলে সেখানে একটা আলাদা ব্যাপার, সবাই ব্যবহার করছে, তো ওরা তো আর সব সময় আসে না, 9 মাসে 6 মাসে আমার বাড়ি আসে, তো তাই আর কি বলবো। তো এখন এই যে সমস্ত ঘর দালানগুলো পরিষ্কার করে গুছিয়ে নেব। তো যে কটা কাপ বার করেছিলাম সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তো ওরা এসেছিলো বলে এই নতুন কাপগুলো বার করেছিলাম, তো এখন তার লাগবে না। 3টে মানে মা, আমি আর আমার হাজব্যান্ড 3টে মানুষ আছে, 3টে কাপ বার করে আর বাকি কাপগুলো তুলে রাখছি। বার করে রাখলেই তো আমার হাতে কাপ প্রচুর নষ্ট হয়, তাই এখন আর এগুলো বার করে রাখবো না, লোকজন এলে আবার আমারই অসুবিধা হবে ভেঙে গেলে, তাই তুলে দিলাম। দিয়ে আর এই ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব, ফ্রিজের ওপরটা, তারপরে ওই জামা কাপড়ের র্যাকগুলো ওপরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। এখনো পর্যন্ত রান্নার কিছু তোড়জোড় হয়নি, তবে করব। ঘরের কাজ মিটিয়ে চান করে পুজো করে তারপরে রান্নার কাজে হাত দেবো। এখন রান্না করতে গেলে হবে না, তবে মাকে বললে মা কিন্তু করে দেবে রান্নাটা, কিন্তু মা তো সেখানে সব সময় কাজ করে, এত খাটুনি হয়, তাই মাকে আর এখানে এসে কিছু কাজকর্ম সেরকম করতে দিচ্ছে না। আমি বলেছি এই কদিন একটু রেস্ট নিয়ে নাও, তারপরে আমার আবার দাঁত তোলা হলে তখন তো তোমাকেই করতে হবে। এখন এই যে চান টান করে টিফিন করতে বসলাম, চানাচুর তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম, ওটা দিয়ে আর কি সবাই মিলে মুড়ি খেলাম। আর এদিকে মুড়ি খেয়ে একটু গাছে জল দিচ্ছি, গাছগুলো না প্রায় 5 দিন হয়ে গেল গাছগুলো জল দেওয়া হয়নি, তো আজকে একদম মনে করে করে রেখে দিয়েছিলাম না জল দিলে, যেহেতু খুব একটা রোদ্দুর উঠছে না, তো জল না দিলেও চলতো। এখন মাটিগুলো ভিজে ছিল, তাও 3-4 দিনের বেশি জল দেওয়া হয় না, তাই আজকে একটু গাছগুলো জল দিয়ে দিচ্ছি অল্প করে করে। আর বর্ষার ওয়েদার তো জল খুব একটা শুকনোও হচ্ছে না, মাটি ভিজে হয়ে আছে, তাই অল্প করে একদম সামান্য জল দেব যাতে তাড়াতাড়ি মাটিটা শুকনো হয়ে যায়। আবার এখন জল দিচ্ছে, আবার 2-3 দিন পর আবার দেবো। তো যেমন গরম উঠলে প্রতিদিন আমাকে জল দিতে হয়, তো এখন যেহেতু বর্ষা বর্ষা ভাব, তাই জন্য আর এখন প্রতিদিন জল দিই না। তো চলো এখন হচ্ছে সন্ধেবেলা, সেই রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, সেই রান্নাবান্না করে ভিডিওটা এডিট করে একটু শুয়ে পড়েছিলাম। এখন এই যে সন্ধেবেলা বলবো না, বিকালবেলা, এখন ওই 5টার মতো বাজে, হাজব্যান্ড এলো, তো বললো একটু চা খাবো, তো সবার জন্য 1 কাপ করে চা করবো, আর সন্ধেবেলা মায়ের জন্য আর 1 কাপ করে দেবো, কারণ মা তো লিকার চা খাওয়া অভ্যেস না, তো লিকার চা খেলে মা বলে আমার চা খেয়ে হয় না, তো এখন আপাতত লিকার চা করবো, আবার সন্ধেবেলা মাকে 1 কাপ দুধ চা করে দেবো। দিয়ে তারপরে রাত্রিবেলা রান্না বান্না আছে সেগুলোও করতে হবে। আজকে রাত্রিরে রান্না করব ওই যে আলুর দম করব, কষা কষা করে নিরামিষ আলুর দম করব। আজকে তো মঙ্গলবার, নিরামিষ আলুর দম, আর করব হচ্ছে পরোটা। ওবেলা রান্না করেছিলাম কাঁকরোল আলু ভাজা, মুগের ডাল করেছিলাম, তো ওই দিয়ে হাজব্যান্ড খেয়ে নিয়েছে। আর আমাদের জন্যে না গতকাল মানে তারপরের দিনকের মাছের ঝাল ছিল, সেটা ফ্রিজের মধ্যে তোলা ছিল, তো ওটা দিয়ে আর কি দুপুরে খেয়েছি। 4 পিসের মতো মাছ ছিল, ফেলে দিলে মানে কি বলবো, অত টাকা দিয়ে মাছ কিনে এনেছি আর ফেলে দেবো বলো, তাই ওই মাছ দিয়ে খেয়ে নিয়েছি, মাছ আর রান্না করিনি। যেদিন মাছ এনেছিল না অনেকগুলো মাছ এনেছিল, তো আমি অত হিসাব করে দেখিনি, সব মাছগুলো ভেজেও ফেলেছিলাম, কাঁচা রাখা হয় না, আর তার মধ্যে 5টার মতো ভাজা ছিল, আর বাকি সব মাছ ঝাল করে ফেলেছিলাম। বুঝতে পারি না আসলে আমার মাসিমণি আরে মাছ খুব একটা খায় না, তো আমি ভেবেছিলাম ওদেরকে 2 পিস করে মাছ দেবো, সেই হিসাবে মাছগুলো করা হয়েছিল, তো তাই জন্য মাছগুলো রয়ে গিয়েছিলো। আর আমার ভাইয়ের বউ তো তো মাছ খায় না, ও তো মাছের মাথা খায়, আর আমিও সেদিনকে মাছ খাইনি, সেদিনকে না মাছের মাথা এনেছিল
হয়েছিল দুটোর মতো। তো একটা মাথাকে দু আধখানা করেছিল, তো একটা আমার ভাইয়ের বউ খেয়েছিল আর একটা আমি খেয়েছিলাম। তো আমার ভাগের মাছ আর মাসিমণিদের ভাগের মাছগুলোই ছিল, সেগুলো দিয়েই ভাত খেলাম। আর এখন এই যে অনেক কষ্ট করে এই কয়েকটা জিনিস শুকনো করতে পেরেছি। একদম বৃষ্টি থামছে না, সব সময় অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু করে রোদ উঠছে আর বৃষ্টি হচ্ছে। তো অনেক কষ্ট করে এই কয়েকটা নাইটি আর আমার হাজব্যান্ডের একটা লুঙ্গি শুকনো করেছি। এখনও অনেক ভিজে হয়ে আছে, যেগুলো দালানে মিলে দিয়েছে, ওগুলো আবার কালকে শুকনো করবো। তো এগুলো শুকনো হয়েছে বলে ভাঁজ করে আবার রেখে দিলাম। তো নাইটির জায়গাটা না পুরো ফাঁকা হয়ে গেছিলো এই র্যাকটা। তো যারা মানে আমার ভাইয়ের বউ, তারপরে মাসির মেয়ে, ওরা তো এসেছিলো, ওরা তো নাইটি ব্যবহার করেছিলো। তো নাইটির জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, তাই জন্য এত নাইটি আর কি ভিজে। তো ওরা যেগুলো পরেছিল সেগুলো তো ভিজে ছিল, যেদিনকে আর কি পরে চান করেছিল, বাড়ি যাবে বলে যেদিনকে আর কি করেছিল, ঠিক করেছিল, সেদিন তো সারাদিন বৃষ্টি হয়েছে, তাই শুকনো হয়নি। সেই সব জামা কাপড়গুলো ভিজে ছিল, আজকে শুকনো হলো, 2 দিন ধরে শুকনো হলো। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর, খাওয়া দাওয়ার আগে একটু ইস্ত্রি করতে বাকি ছিল, ওই যে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট ছিল, সেগুলো ইস্ত্রি করা হয়নি, সেগুলোই ইস্ত্রি করেছিলাম। আর এখন এই যে ঠান্ডা হয়ে যেতে ইস্ত্রিটা তুলে দিলাম দিয়ে। আর আমার মা দেখো ভুট্টা এনেছিল, তো 5টার মতো ভুট্টা এনেছিল, তো একটা হাজব্যান্ডকে করে দিয়েছে আর একটা করছিলাম। তো হাজব্যান্ড আবার এসে বললো করতে হবে না, আমি অর্ধেকটা খাবো, তুমি অর্ধেকটা খেয়ে নাও। তো তাই অর্ধেকটা হাজব্যান্ড খেয়েছে আর অর্ধেকটা আমি খাচ্ছি। আর মেয়েকে আজকে দেবো না, মেয়ের শরীরটা 2 দিন ধরে খুব খারাপ, তো ওর কোনো কিছু হজম হচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে। তো আগের দিন রাত্রিবেলা বমি করেছে, আজকেও তাই বলছে যে গা গোলাচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে। তাই ওকে আর এসব কিছু দেবো না, রাত্রিবেলা বলেছি মুড়ি খেতে, দেখা যাক কী করে ও। আর এখন এই যে সমস্ত তোড়জোড় করে রান্না বসিয়ে দিয়েছি, আলু কেটে নিয়েছি, শুধু তো কষা কষা আলুর দম করবো। আর মাকে বলেছি রাতের দিকে একটু ময়দাটা মাখিয়ে দিতে। আমার মা না ময়দা মাখে, এত সুন্দর রুটি হয়, কিংবা রুটি পরোটা এত নরম হয়, তাই মাকে বলেছি ময়দাটা মাখিয়ে দিতে। মা বললো যখন করবি তখন মাখিয়ে দেবো। তো এখন আলুর দমটা করে নিয়ে তারপরে আমার ভিডিওর অনেক কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে, ভিডিও এডিট করা, পোস্ট করা, ভয়েস দেওয়া, সেগুলো করব। এই আলুর দম বসিয়ে দিই, তারপরে রাত্রিবেলা যখন খাবো তখন করব। আর এই আলুর দমে মশলা সেরকম কিচ্ছু দিচ্ছি না, শুধু আদা জিরে বাটা দিচ্ছি আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো এগুলো তো দিতেই হবে। আর নামানোর সময় একটুখানি খালি ধনে পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আলুর দম নিরামিষ আমি এইভাবেই করি, আমার মায়ের খেয়ে খুব ভালো লেগেছে। তো আমার মা রেসিপিটা আমাকে জিজ্ঞাসা করছিল বাড়িতে গিয়ে করবে বলে, আমার মাকে আবার রেসিপিটা বলে দিলাম। তো আমার মা না বাড়িতে তো নিজের হাতে রান্না করে সবারই, দেখবে শুধু আমার না, সবার ক্ষেত্রে হয়, এক হাতে রান্না খেয়ে খেয়ে না আর ভালো লাগে না, একটু মানে অন্য অন্য হাতে রান্না খেলে না বেশ ভালো লাগে। তো আমার মা আমার হাতে রান্না খেতে ভালোবাসে, আমি আবার আমার মায়ের হাতে রান্না খেতে ভালোবাসি। তো আমার মা এখানে এলে তবু 2টো ভাত খায়, বাড়িতে তো একদম খায় না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।